আসসালামু আলাইকুম। আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে এই ভিডিওটি দেখার পর আপনাদের মনে আর কোশ্চেন থাকবে না যে স্পট ট্রেডিং এবং ফিউচার ট্রেডিং এর মধ্যে পার্থক্য কোথায় এবং বর্তমান সময়ে আপনার কোন ট্রেডিং করা উচিত এবং কোনটা করলে আপনাদের লাভ বেশি হবে বা কোনটাতে কী রকমের রিস্ক আছে। তো পুরো ভিডিওটি দেখুন। আশা করি স্পট ট্রেডিং এবং ফিউচার ট্রেডিং এর মধ্যে যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা সম্পর্কে আপনি খুব ভালোভাবে জানতে পারবেন। তো আমাদেরকে সব কিছু জানার আগে প্রথমে জানতে হবে যে স্পট ট্রেডিং কি, ফিউচার ট্রেডিং কি। এবং আমাদের যেই কোর্সটা আমরা স্টার্ট করছি এখানে কিন্তু অলরেডি আমরা প্রিভিয়াস আগের দুইটা ভিডিওতে কথা বলছিলাম স্পট ট্রেডিং এবং ফিউচার ট্রেডিং 5 নম্বর এবং 6 নম্বর পর্বে আপনারা যারা দেখছেন তারা বুঝতে পারছেন। এবং আবারও যদি আপনাদেরকে আমি ডেডিকেটেডভাবে বলি স্পট ট্রেডিং কি। স্পট ট্রেডিং হলো যে আপনার কাছে বর্তমানে টাকা আছে বা আপনার কাছে ডলার আছে, ওই ডলার দিয়ে আপনি একটা কয়েন পারচেস করবেন বা একটা কয়েন কিনবেন এবং ওই কয়েনটা কেনার পর যখন ওই কয়েনটার দাম বাড়বে তখন আপনি ওই কয়েনটাকে বিক্রি করবেন। বিক্রি করলে আপনাদের যে লাভটা হবে এটা হচ্ছে স্পট ট্রেডিং। আরও সহজভাবে বললে আপনার কাছে আছে 10 টাকা, আপনি 1 টাকা দামের বর্তমানে আছে এমন 10টা কয়েন কিনলেন 10 টাকা দিয়ে এবং ওই কয়েনগুলো কিনে রাখার পর হয়তোবা মার্কেটের সময়ের সাথে ওই কয়েনগুলোর ভ্যালু বাড়লো, দাম বাড়লো, তখন এক একটা কয়েনের দাম হয়ে গেল 2 টাকা করে। আপনার কাছে 10টা কয়েন আছে, আপনি তখন 10টা কয়েন বিক্রি করলেন, বাট তখনকার মার্কেট ভ্যালু 20, যেহেতু 2 টাকা করে পার কয়েনের দাম, তাহলে আপনি 20 টাকাতে 10টা কয়েন সেল করলেন। তাহলে 10টা কয়েন আপনি 10 টাকাতে কিনে 20 টাকাতে সেল করলেন, যে এই অল্প দামে কেনার পর বেশি দামে সেল করলেন, এর মাঝখানে যে 10 টাকা লাভ হলো এইটা হলো স্পট ট্রেডিং। এবং আমরা যদি এখন বলি যে তাহলে ফিউচার ট্রেডিং কি। ফিউচার ট্রেডিং হলো আপনার কাছে বর্তমানে 10 টাকা আছে, ওই 10 টাকা দিয়ে আপনি একটা পজিশন ওপেন করলেন বা আপনি একটা অর্ডার প্লেস করলেন এবং অর্ডারটা আপনি প্লেস করলেন যে কোনো নির্দিষ্ট একটা কয়েনের উপর এবং এই নির্দিষ্ট কয়েনের উপর আপনি যখন অর্ডারটা প্লেস করবেন তখন আপনাকে বর্তমান যে মূল্য আছে ওই মূল্যের চাইতে আপনাকে বলতে হবে যে ওই মূল্যের চাইতে দাম বাড়বে নাকি দাম কমবে। এবং ওখানে আপনি কোনো রকমের কয়েন পাচ্ছেন না, আপনি জাস্ট একটা অর্ডার প্লেস করবেন এবং বর্তমান সে সময়ের দাম অনুযায়ী আপনি অর্ডার প্লেস করার পর আপনি যদি বলেন দাম কমবে এবং যদি দাম কমে এবং কতটুকু দাম কমতেছে এইটার উপর ডিপেন্ডেবল করে আপনি প্রফিট পাবেন। এবং আপনার যদি আইডিয়াটা মিস্টেক হয়, আপনি দাম কমবে বলার পর দাম যদি বাড়ে তাহলে আপনাদের লস হবে। তো এইটাকে বলা হয় ফিউচার ট্রেডিং। এর পরের বিষয়ে যাওয়ার আগে যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় তাদের প্রতি সাবস্ক্রাইব করার বেল আইকনটিকে অল নোটিফিকেশনে অন করার রিকোয়েস্ট থাকবে। একই সাথে যারা আমাদের এই কোর্সের বাকি ভিডিওগুলো মিস করে ফেলছেন, এই ভিডিওটি প্রথমবার দেখতেছেন, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট চেক করবেন। প্লেলিস্টে আপনারা চলে আসলে আমাদের বাকি যে 5টা ভিডিও আরও আছে, চ্যানেল 5টা 6টা, প্রত্যেকটা ভিডিও আপনি পেয়ে যাবেন একদম জিরো লেভেল থেকে, প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো এই প্লেলিস্ট চেক করে বাকি সকল ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। এখন আমরা যদি বলি যে স্পট এবং ফিউচারের মধ্যে তাহলে ডিফারেন্সটা কোন জায়গাতে রয়েছে। ডিফারেন্সটা এখানে পুরো সিস্টেমটার মধ্যে রয়েছে, কারণ দুইটা ট্রেডিংই দুই ক্যাটাগরি ভিত্তিক বা দুই ধরনের ট্রেডিং। এখন আমরা যদি স্পটের কথা আগে বলি, স্পট ট্রেডিংয়ের মধ্যে আমরা জাস্ট কোনো রিস্ক ছাড়া একটা কয়েন আমরা সম্পর্কে জানার পর ওই কয়েনটার উপর আমরা অ্যানালাইসিস করে ওই কয়েনটাকে কিনবো। এখন ওই কয়েনটা যদি আমরা একটা নির্দিষ্ট দামে কেনার পর যদি দাম কমে তাহলে তো আমরা অবশ্যই লসে যাব এবং দাম কমে গেছে, কমার পর ওই জায়গা থেকে দাম আবারও বেড়ে যাচ্ছে, যদি জিনিসটা এমনও হয় তাহলে কিন্তু আপনাদের কখনোই লস হবে না স্পট ট্রেডিংয়ের ক্ষেত্রে। কিন্তু অপরদিকে আমরা যদি ফিউচার ট্রেডিংয়ের কথা বলতে যাই তাহলে ফিউচার ট্রেডিংয়ে আপনাদের যদি আইডিয়াটা মিস হয় বা আপনার প্রেডিকশানটা ভুল হয়, আপনি যদি বলেন দাম বাড়বে বাট অপরদিকে দাম যদি কমে, তাহলে দাম কমার পর আবার যদি দাম বাড়ে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই লাভটা আর আসবে না, কারণ যদি দাম কমতে থাকে একটা নির্দিষ্ট জায়গায় গেলে আপনাদের কিন্তু লস হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা যদি প্রথমে বলি সহজভাবে, তাহলে রিস্কের যে বিষয়টা রয়েছে সেই রিস্কের ক্ষেত্রে স্পট ট্রেডিংটা আপনাদের জন্য উপযুক্ত। এছাড়া দ্বিতীয়ত, আপনারা স্পট ট্রেডিং যদি করতে চান তাহলে যে কেউ মার্কেট সম্পর্কে ন্যূনতম যদি কিছুটা জ্ঞান রাখে তাহলে সেই স্পট ট্রেডিং অনায়াসে করতে পারবে। এবং কেউ যদি নতুন অবস্থায় কোনো জ্ঞান ছাড়াই ক্রিপ্টো মার্কেট সম্পর্কে যদি কেউ ফিউচার ট্রেডিং করতে যায়, সে কিন্তু ফিউচার ট্রেডিংটা করতে পারবে না। একই সাথে আমরা যদি 3 নম্বর ডিফারেন্সের কথা বলতে চাই, তাহলে
এখানে স্পট ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার কাছে যত ডলার থাকবে, যত টাকা থাকবে, ওইটার বিনিময়ে আপনি কয়েন কিনতে পারবেন। অপরদিকে আমরা যদি ফিউচার ট্রেডিংয়ের কথা বলতে যাই, তাহলে ফিউচার ট্রেডিংয়ে আপনাদের কাছে যদি 10 টাকাও থাকে, সেখানে আপনি লেভারেজ ইউজ করতে পারবেন এবং লেভারেজ ব্যবহারের মাধ্যমে আপনার 10 টাকাটাকে আপনি 1000 টাকা, 500 টাকা, 200-300 টাকা যে কোনো অ্যামাউন্টে আপনি ওটাকে রূপান্তর করতে পারবেন লেভারেজের মাধ্যমে। তো এখানে আমি টাকা কথাটা উল্লেখ করতেছি যাতে করে নতুনরা যেহেতু এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদেরকে টাকা বললে জিনিসটা আপনারা আরও ক্লিয়ার হবেন। তো এখানে হবে জিনিসটা ডলার। এছাড়াও ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি বলা হয় তাহলে ডিফারেন্সটা কোথায়? এখানে স্পট ট্রেডিং যেটা, স্পট ট্রেডিংটা হালাল, কিন্তু এখানে যদি আপনি স্পট ট্রেডিংয়ের দিক থেকে দেখেন, তাহলে স্পট ট্রেডিংয়ের আপনি কোন কয়েন কিনতেছেন, আপনি যদি কয়েনটা বাছাই করে কিনেন, এমন কোনো অবৈধ কাজের সাথে লিপ্ত না এমন যদি কয়েন কিনেন, তাহলে স্পট ট্রেডিংটা আপনাদের সম্পূর্ণ হালাল একটা ট্রেডিং হবে। অপরদিকে আপনি যদি ফিউচার ট্রেডিং করতে যান, সেক্ষেত্রে আপনি যতই হালাল কয়েন কিনেন না কেন, ফিউচার ট্রেডিংটা কিন্তু অটোমেটিক্যালি আপনাদের হারামের খাতে চলে যাচ্ছে। এবং এখানে আমি ডিটেলসে বলতেছি না যে কেন হালাল কেন হারাম, হয়তো এই টপিক্সের উপর আমাদের ভিডিও থাকবে। তো যারা এই বিষয়টার দিকেও ফোকাস রাখতে চান, নজর রাখতে চান, তারা কিন্তু এই জিনিসটাও জেনে রাখবেন। সর্বশেষে এখন বলি, তাহলে আপনাদের বর্তমান সময়ে কোন ট্রেডিংটা করা উচিত? আপনি কি ফিউচার করবেন নাকি আপনি স্পট ট্রেডিং করবেন? এখন আপনি নিজে জানেন যে আপনি এই ক্রিপ্টো মার্কেট সম্পর্কে কতটুকু জানেন, কতটুকু অভিজ্ঞতা আপনার কাছে আছে। আপনি যদি ওই বিগিনার লেভেলে থাকেন অথবা আপনি যদি মিডিয়াম লেভেলেও থাকেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনি যদি রিস্ক ফ্রি আপনি একটা ইনকাম করতে চান, সেক্ষেত্রে আপনি অবশ্যই স্পট ট্রেডিং করবেন। এখানে আপনার রিস্ক অনেক কম থাকবে, আপনি এখান থেকে একটা ভালো ইনকামও করতে পারবেন এবং এখানে আপনি হালালভাবে একটা ইনকাম করতে পারবেন। অপরদিকে ফিউচার ট্রেডিং কারা করবেন? যারা প্রথমত বড় ইনকাম করতে চান, যেহেতু স্পটের তুলনায় ফিউচার ট্রেডিংয়ের ইনকামটা বড় হবে। যারা অনেক অল্প সময়ে বড় ইনকাম করতে চান, যাদের ওই রকম রিস্ক নেওয়ার সক্ষমতা রয়েছে এবং প্রধানত যারা এই ট্রেডিং সম্পর্কে, এই জিনিসগুলো সম্পর্কে অ্যাডভান্স লেভেল বা সম্পূর্ণ ভালোভাবে জানেন, যারা অভিজ্ঞ, তারা ফিউচার ট্রেডিং করতে পারেন। এবং যারা জানেন না, তারা কিন্তু ফিউচার ট্রেডিং করতে হলে অথবা লাভ করলেও লাভটা আপনি ধরে রাখতে পারবেন না। এবং একই সাথে আরেকটা কথা, যারা ওই ইসলামিক দৃষ্টিকোণ থেকে হালাল হারামের জিনিসটা দেখবেন না, তারাও ফিউচার ট্রেডিং করতে পারেন। আশা করি আপনারা এখন সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনাদের কোন ট্রেডিং করা উচিত। আপনি কি স্পট ট্রেডিং করবেন নাকি আপনি ফিউচার ট্রেডিং করবেন? তো আমাদের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে, সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি কোন ট্রেডিংটা করেন, এটাও আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি শেষ করব তার আগে বলে নিব, যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনও পর্যন্ত যুক্ত হন নাই, তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন। এখানে আমরা মার্কেটের প্রত্যেকটি আপডেট আপনাদেরকে দেই, যে সকল আপডেটগুলো আপনাদের কাজে লাগে। তো ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।